জাতীয় নাগরিক পার্টির মুখ্য আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু তার বক্তব্যে যেমনটি কিছুক্ষণ আগে বলেছেন যে এই 8টার সময় যে উপদেষ্টা মণ্ডলী যে বৈঠক, সেই বৈঠক থেকে যদি আওয়ামী লীগের ঘোষণা না আসে, সেই ঘোষণা যদি না আসে তারই প্রেক্ষিতে কিন্তু যমুনা মার্চ ফর যমুনা ঘেরাও কর্মসূচির ঘোষণা কিন্তু হাসনাত আবদুল্লাহ দিয়েছেন। এবং তার সেই ঘোষণার পর থেকেই কিন্তু শাহবাগে যে যমুনার প্রবেশদ্বার সেখানে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে কিন্তু আছে। দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি, যেমনটি দেখছেন এখানে কিন্তু কঠোর অবস্থানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আছেন। এবং হাসনাত আবদুল্লাহর ঘোষণার পরপরই কিন্তু শাহবাগ থেকে যারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা কিন্তু ইতিমধ্যে যমুনা অভিমুখে আসতে শুরু করেছেন। দর্শক যেমনটি দেখছেন এখানে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টির সার্জিস আলমের নেতৃত্বে কিন্তু এখানে তারা অবস্থান করছেন এবং তারা কিন্তু এখানে একটি ভ্রাম্যমাণ মঞ্চ তৈরি করেছেন যেখান থেকে মার্চ ফর যমুনার শুরু করবেন। তারা 8টার পরে যে উপদেষ্টা পরিষদের যে বৈঠক আওয়ামী লীগ, সেই বৈঠক থেকে যদি আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো বার্তা তারা না পান তারপরেই কিন্তু তারা আবারও যমুনা ঘেরাও করার কর্মসূচি তারা দিয়েছেন। এবং ইতিমধ্যেই কিন্তু আমরা যেমনটি দেখছি এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা তাদের এই বর্তমানে এই শাহবাগে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দর্শক যেমনটি দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে আছেন এবং তার আইন শৃঙ্খলা বাহিনী যেমনটি জানিয়েছেন কোনোভাবেই যমুনার প্রবেশদ্বারে তাদেরকে আসতে জমায়েত হতে দিবেন না এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই পরিস্থিতি কঠোর হাতে দমন করবেন তারা কিন্তু এমনটি জানিয়েছেন। এবং দর্শক যেমনটি দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে আছেন এবং ঠিক এই পাশেই দর্শক যেমনটি দেখছেন জাতীয় নাগরিক পার্টির যারা আছেন কেন্দ্রীয় পর্যায়ের নেতারা কিন্তু ইতিমধ্যে তারা যমুনার সামনে তারা এসেছেন এবং শাহবাগ থেকে যে ঘোষণা এসেছে হাসনাত আবদুল্লাহ কিন্তু তিনি জানিয়েছেন যে 8টার সময় যে উপদেষ্টা পরিষদের বৈঠক, সেই পরিষদের বৈঠক থেকেই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসতে হবে। যদি আওয়ামী লীগের ঘোষণা না আসে তারা শাহবাগে আর অবস্থান করবেন না। তারা কিন্তু মার্চ ফর যমুনার ঘোষণা দিয়েছেন এবং তারা কিন্তু আবারও যমুনা ঘেরাও কর্মসূচি তারা করবেন বলে তারা দাবি করছেন। এবং যেমনটি তারা জানিয়েছেন তারই প্রেক্ষিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যমুনার যে প্রবেশদ্বার সেখানে কিন্তু তারা কঠোর অবস্থানে আছেন। দর্শক যেমনটি দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে কঠোর অবস্থানে আছেন এবং যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছেন। দর্শক আমরা এই জায়গাটাতে কিন্তু যেমনটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু দর্শক এই জায়গায় কিন্তু তারা একটি ভ্রাম্যমাণ মঞ্চ তৈরি করেছেন এবং এইখান থেকেই কিন্তু তারা মার্চ ফর যে যমুনা কর্মসূচি এবং যমুনা ঘেরাও কর্মসূচি তারা করবেন বলে তারা জানিয়েছেন। দর্শক এই মুহূর্তে কিন্তু শাহবাগে যমুনার যে প্রবেশদ্বার হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বার কিন্তু উত্তপ্ত একটি অবস্থা বিরাজ করছে এবং এই মুহূর্তে কিন্তু শাহবাগ উত্তপ্ত। কি হতে যাচ্ছে শাহবাগে দর্শক যেমনটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে আছেন এবং Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.